ভারতের বিভিন্ন রাজ্যে ফের ধীরে ধীরে কোভিড-19 সংক্রমণ বাড়ার খবর সামনে আসছে। কয়েক বছর আগে করোনার ভয়াবহ ঢেউয়ের স্মৃতি এখনো অনেকের মনে তাজা। তাই অন্ধ্রপ্রদেশে কোভিড সম্পর্কিত কয়েকটি মৃত্যুর খবর এবং কয়েকটি শহরে সংক্রমণ বৃদ্ধির ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতি 2020 বা 2021 সালের মতো নয়। এই মুহূর্তে সংক্রমণ দেশের সর্বত্র ছড়িয়ে পড়েনি, বরং কয়েকটি নির্দিষ্ট এলাকাতেই সংক্রমণ কিছুটা বেড়েছে। অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা সামান্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কয়েকটি কোভিড সম্পর্কিত মৃত্যুর ঘটনাও ঘটেছে। এরপরেই নজরদারি, কোভিড পরীক্ষা এবং হাসপাতালের প্রস্তুতি আরও জোরদার করেছে রাজ্য প্রশাসন। আর এখান থেকেই একটা প্রশ্ন উঠছে, মানুষের মনে স্বাভাবিক একটা আতঙ্কের জায়গা তৈরি হচ্ছে। আবার কি আমাদের এই কোভিডের যে বিভীষিকাময় পিরিয়ডটা আমরা পেরিয়ে এসেছি সেই রকম পরিস্থিতিতে ফিরে যেতে হবে? আবার কি দীর্ঘদিনের একটা লকডাউন চলবে? আবার কি সব কিছু একেবারে স্তব্ধ হয়ে যাবে? এই রকম একটা পরিস্থিতি আসছে, সব কিছু বন্ধ, একেবারে ঘরবন্দি হয়ে থাকা। খুব স্বাভাবিক মানুষের মনে এই প্রশ্নটা আসা। দেশের আরও কয়েকটি শহর ও রাজ্যেও একই ধরনের অবস্থা দেখা যাচ্ছে। আগের মতো হাসপাতালে রোগীর ঢল নামেনি। স্বাস্থ্য কর্তৃপক্ষ পরিস্থিতির উপর কড়া নজর রাখছে, তবে এখনো পর্যন্ত গুরুতর রোগীর সংখ্যা সীমিত বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। বর্তমান পরিস্থিতির সঙ্গে মহামারীর প্রথম দিকের সবচেয়ে বড় পার্থক্য হলো SARS-CoV-2 ভাইরাস এখন আর নতুন বা অজানা নয়। বিশেষজ্ঞদের মতে এটি এখন একটি এন্ডেমিক শ্বাসযন্ত্রের সংক্রমণে পরিণত হয়েছে। অর্থাৎ এই ভাইরাস সমাজে থেকে যাবে এবং সময়ে সময়ে সংক্রমণ বাড়তে পারে, ঠিক যেমন অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের ক্ষেত্রেও যা দেখা যায়। অশোকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী এবং বায়োসায়েন্স এবং হেলথ রিসার্চ বিভাগের ডিন ডাক্তার অনুরাগ আগরওয়াল বলেন, এই ভাইরাসটি কখনো পুরোপুরি চলে যায়নি। নর্দমার জলের নজরদারির তথ্যেও এমন কোনো ইঙ্গিত নেই যে আগের ঢেউগুলির তুলনায় এবার জনস্বাস্থ্যের ঢেউ বড় ধরনের উদ্বেগ তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে তাই মাঝে মধ্যে সংক্রমণ বাড়া অস্বাভাবিক নয়। আবহাওয়ার পরিবর্তন, বেশি ভ্রমণ, উৎসব, সামাজিক অনুষ্ঠান কিংবা নতুন ভ্যারিয়েন্টের আবির্ভাব, এসব কারণেই সাময়িকভাবে সংক্রমণ বাড়তে পারে। তবে এমন পরিস্থিতি মানেই নতুন বড় ঢেউ আসছে এমনটা ধরে নেওয়ার কোনো কারণ নেই, অন্তত এই প্রাইমারি সিচুয়েশনে তো একেবারেই নয়। এছাড়া বর্তমানে SARS-CoV-2 অনেকটাই মৌসুমি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো আচরণ করছে। বেশিরভাগ ক্ষেত্রেই এটি সাধারণ সর্দি জ্বরের মতো উপসর্গ তৈরি করছে, ফলে শ্বাসযন্ত্রের সমস্যায় আক্রান্তদের কোভিড পরীক্ষা বেশি হলে আক্রান্তের সংখ্যাও স্বাভাবিকভাবে কিছুটা বাড়তে পারে। মানে এই মুহূর্তে যদি কেউ সর্দি কাশিতে আক্রান্ত হয়ে থাকেন আর তিনি যদি নিজের কোভিড টেস্ট করান, তাহলে তিনি কিন্তু এই কোভিড ভাইরাসে আক্রান্ত হওয়ার পজিটিভ রিপোর্ট পেতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভুবনেশ্বরের মণিপাল হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার প্রদীপ নারায়ণ সাহু বলেন, বর্তমান পরিস্থিতিকে আতঙ্ক নয়, মানে এই পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নেই, বরং সতর্কতার সঙ্গে চলা উচিত। তিনি জানান, স্বাস্থ্য দপ্তরও বড়সড় প্রাদুর্ভাবের আশঙ্কা না করে নজরদারি ও প্রস্তুতি বাড়ানোর দিকেই জোর দিচ্ছে। গুরগাঁওয়ের পারাস হেলথের ইন্টারনাল মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার আর দত্ত একই মত প্রকাশ করেছেন। তার কথায় এটি নতুন কোনো বড় কোভিড ঢেউয়ের সূচনা নয়, বরং ভাইরাসটি এখনও কম মাত্রায় ছড়িয়ে রয়েছে এবং সময়ে সময়ে সংক্রমণ কিছুটা বাড়তেই পারে, যেটা খুব স্বাভাবিক। বিশেষজ্ঞদের মতে বর্তমানে আক্রান্তদের বেশিরভাগেরই উপসর্গ খুবই হালকা। জ্বর, গলা ব্যথা, কাশি, ক্লান্তি, নাক দিয়ে জল পড়া এবং শরীর ব্যথার মতো উপসর্গই বেশি দেখা যাচ্ছে। এগুলি অনেকটাই মৌসুমি ভাইরাল সংক্রমণের মতো। তবে এর অর্থ এই নয় যে কোভিড সম্পূর্ণ নিরীহ হয়ে গেছে, বরং দেশের অধিকাংশ মানুষের শরীরে এখন টিকা, আগের সংক্রমণ বা উভয়ের মাধ্যমে কিছুটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। এই কারণেই অধিকাংশ সুস্থ মানুষের ক্ষেত্রে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি অনেকটাই কমেছে। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, মহামারীর শুরুর সময়ের তুলনায় এখন দেশের হাসপাতালগুলি অনেক বেশি প্রস্তুত। নজরদারি ব্যবস্থা শক্তিশালী হয়েছে, পর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং চিকিৎসকদের কোভিড মোকাবিলার অভিজ্ঞতাও বেড়েছে। তো আমরা এ বিষয়ে কথা বলেছিলাম
কলকাতার বিশিষ্ট ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অরিন্দম বিশ্বাসের সঙ্গে। তিনি আমাদের কি জানিয়েছেন শুনুন। কোভিডে মৃত্যু হয়েছে তেলেঙ্গানায় এবং 8 জন আক্রান্ত হয়েছেন, তার মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে, একজন 46 বছর বয়স আর একজন 60 বছর বয়স। কিন্তু এখনো পর্যন্ত তেলেঙ্গানা গভর্নমেন্ট কোনো অ্যাডভাইজারি জারি করেননি। তবে আমার নিজের বক্তব্য খুব স্পষ্ট যে এই মুহূর্তে কোভিড নিয়ে বিপদের আশঙ্কা নেই, একটু কশাস হতে হবে। যা প্রিকশনারি মেজার্স গভর্নমেন্ট বলে, হাত ধোয়া থেকে শুরু করে দূরত্ব রাখা, সেইটুকু রাখা। আর যাদের ইমিউন স্ট্যাটাস লো তারা যেন ভ্যাকসিনেশনটা নেয়। সেটা নিউমোনিয়া হতে পারে, ইনফ্লুয়েঞ্জা হতে পারে, ডাক্তার ঠিক বলে দেবে যে কখন কোনটা নিতে হয়। কিন্তু তার সাথে একটা বলা দরকার, কোভিড থাকবে, একটা ভাইরাস এসে গেছে পৃথিবীতে, সেটাকে ইরাডিকেট করা সম্ভব নয়। তার বিভিন্ন মিউটেশন হবে, তার বিভিন্ন চরিত্রের পরিবর্তন হবে এবং যে স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারগুলোও কিন্তু পরিবর্তন হয়, যেটাকে আমরা মিউটেশন বলি। তো এই ভেরিয়েন্টগুলো থাকবে, কিন্তু এই দুজনের ক্ষেত্রেই নিউমোনিয়া বলা হচ্ছে, কোভিড টেস্ট করে পজিটিভ দেখা গেছে। তো আর কোনো কোমরবিডিটি ছিল কিনা আমার জানা নেই। সেটা হলে কিন্তু একটা বিপদ আছে। এটা সবসময় যদি কোমরবিডিটি থাকে, ধরুন ক্রনিক কিডনি ডিজিজ, ডায়াবেটিস, তার সাথে বাইপাস সার্জারি হয়েছে, বা অনেক দিন স্টেরয়েডে নিচ্ছেন, বা ক্যান্সার কেমোথেরাপি পেশেন্ট, বা অনেক দিন স্টেরয়েডের সাথে আছে, সেইগুলো কিন্তু আমাদের ইমিউনিটি, মানে আমাদের অনাক্রমতা, লড়ার যে ক্ষমতা শরীরের, সেটা কিন্তু কমে যায়। সেই কমতে থাকলে তখন কিন্তু যে কোনো ভাইরাস শরীরে প্রবেশ করলে সেটা কিন্তু খারাপ দিকে যেতে পারে, কারণ বংশবৃদ্ধি করে বিভিন্ন অঙ্গগুলোকে খারাপ করে। তবে এই মুহূর্তে ভারতবর্ষে সেরকম চিন্তার বিষয় নেই। এই মুহূর্তে তেলেঙ্গানাতেও সেরকম চিন্তা নেই, যে কারণে অ্যাডভাইজারি হয়নি। এরকম কোভিড ভাইরাস পাওয়া যাবে, কিন্তু কোভিড ভাইরাসটাই মৃত্যুর কারণ সেটা কিন্তু নয়, সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে নয়। সুতরাং এইটুকু আশ্বস্ত করতে পারি। বয়স্কদের ক্ষেত্রে আমি একটুকু বলতে পারি, আপনারা মাস্কটা ব্যবহার করবেন যদি কোনো বড় এমন জায়গায় যান যেখানে জনসমাগম আছে। ডাক্তারদের পরামর্শ মানুন, বিশেষজ্ঞরা যা বলছেন সেটা শুনে চলার চেষ্টা করুন এবং অযথা আতঙ্কিত হবেন না, এটাই পরামর্শ দিতে পারি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।